সকাল থেকে আজকে সারাদিন কি করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি চলে এসেছি আমাদের নতুন বাসায়। এখানে একটা সালাফি কনফারেন্স হবে 2025 সালের 6 এবং 7 তারিখে। তো আমি আজকে আমাদের নতুন বাসায় চলে আসছি। আমাদের এই বাসার কাছে সালাফি কনফারেন্সটা হবে। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি যে মুরগি নিয়ে আসছিলো, তো মুরগিটাকে কেটে নিয়েছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে বিকালে রান্না করব সেই জন্যে। তারপরে এই যে ভাত ছিল, কড়কড়া ভাত, সেই ভাতটাকে আমি ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর একটা ডিম ছিল, ডিমটাও ভেজে নিয়েছি। আর কালকে রাতের তরকারি ছিল, সে তরকারিটাকে দিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নিই। খেয়ে দুপুরে এই যে ধুন্দল রান্না করার জন্য ধুন্দলটাকে কেটে নেয় আমার শাশুড়ি, এবং আমি তরকারিটা কষানোর জন্য চড়িয়ে দিই। তো এখানে যে আলু, মরিচ, পেঁয়াজ, ঝাল, লবণ, হলুদ সব কিছু আমি একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তার মধ্যে আমি ধুন্দলটাকেও ঢেলে দিয়ে ধুন্দলে পানি দিইনি, কারণ ধুন্দল থেকে অনেক পানি বের হয়। তো এই যে দিয়ে তারপরে আমার আর ক্লিপ নেওয়া হয়নি। আমার শাশুড়ি রান্না করছিল, আমার বাবু উঠে গিয়েছিলো। ও আমি রান্না করতে করতে তো আমি আমার বাবুর কাছে চলে আসি, আর আমার শাশুড়ি রান্নাটা কমপ্লিট করে। আর দুপুরের খাবারে যে শেষ করি আমি। তারপরে আমরা এই বাসায় আসার জন্য সব কিছু রেডি করছিলাম। রেডি করে রেখে বারান্দায় রেখে দিয়েছি, ড্রাইভার এসে সব কিছু নিয়ে যাবে। তারপরে এই যে আমি দুপুরের রাতের জন্য রান্নাটা শুরু করে দিই। তো ফুলকপি, আলু, সিম ভেজে নিচ্ছিলাম, আর আরেক চুলায় মুরগির মাংস আলু দিয়ে রান্না করার জন্য মশলা কষাচ্ছিলাম। তো এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিই। তো এই সময় আমার বাবুটা রান্না করতে করতে উঠে যায়। তো তাকে কোলে নিয়ে আমি এই যে রান্নাটা করি এবং ভিডিও করি। তো এই যে আমার মাংসটাকে কষিয়ে নিই। আর আরেক চুলায় আমি যে ভাজিটা করছিলাম, তো ভাজিটা প্রায় হয়ে আসছে। তো ভাজিটাই যে সেই কমপ্লিট হয়ে গেছে। তো চুলায় রেখে আমি সরপোষ দিয়ে ঢেকে রাখছিলাম। আর এইদিকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে যে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে দেওয়ার পরে আমার মাংসতে বলক চলে আসে, আসার পরে মাংসটা কমপ্লিট হয়ে যায়। তো রাস্তায় আসার সময় আর রাস্তার ক্লিপটা নেওয়া হয়নি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এই যে নিয়ে বাসায় চলে আসি। আসার পরে এখানে মাংসটাকে ঢেলে রাখি, আর ভাজিটাকে রেখে দিই। তো এই যে এটা আমার রান্নাঘর। তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর যেখানে আমার গ্যাসের চুলা সব কিছু এখানে গোছানো আছে। আজকেই নতুন আসছে, আজকে ফার্স্ট টাইম থাকা এই বাসায়। সব কিছুই গোছানো থাকে, কিন্তু কোনোদিনও থাকা হয়নি। এই যে এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, বেশি ভাত চড়াইনি, আমরা অল্প কয়েকজন ছিলাম। 6 তারিখে সবাই আসবে, আর আজকে আমরা আসছি। এখানে আমি পেয়ারা নিয়ে আসছি, কালকে রান্নার জন্য অনেক লোক হবে সেজন্য লাউ রেখেছি। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সবাইকে আসসালামু আলাইকুম।